নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-25 বাংলার যে প্রশ্নপত্রের সেটগুলি রয়েছে সেই সেটগুলির মধ্যে যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 9 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে। অপশান খতে ছোট মেশো। 1.2 পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি। অপশান ঘয়ে ছেঁড়া কম্বল। 1.3 বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ। অপশান কয়ে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। 1.4 তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে। অপশান ঘয়ে শান্ত হলুদ দেবতারা। 1.5 পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ। অপশান কয়ে তুষার। 1.6 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশান ঘয়ে পাতার পোশাক। 1.7 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো। অপশান গয়ে 12 আনা। 1.8 ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন। অপশান কয়ে রবীন্দ্রনাথ। 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? অপশান গয়ে কালিদাসের উক্তি। 1.10 ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে। অপশান ক্ষয়ে অকারক। 1.11 রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হল। অপশান গতে অধিকরণ কারক। 1.12 রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হল। অপশান গতে ব্যতিহার কর্তা। 1.13 রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল। অপশান কয়ে তৎপুরুষ সমাস। 1.14 তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান কতে কর্তৃবাচ্যের উদাহরণ। 1.15 আবার তোরা মানুষ হ বাক্যটি হল। অপশান খতে অনুজ্ঞাসূচক। 1.16 কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? অপশান খতে ঘণ্টা বাজে। 1.17 নবরত্ন শব্দটি হল। অপশান কতে দ্বিগু সমাস। এরপরে 2 দাগের প্রশ্নের উত্তরগুলো আমি কম্পিউটারে টাইপ করে দিয়েছি, তোমরা দের সামনে তুলে ধরছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম দিন নামক গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়ায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। 2.1.2 বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথায় ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন। 2.1.3 দাগে জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? উত্তর জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। 2.1.4 দাগে জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর জামা অদল বদলের বুদ্ধি অমৃতের মাথায় এসেছিল। 2.1.5 নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? উত্তর 30 বছর বয়সে
নদের চাঁদ যে অস্বাভাবিক মায়া ও প্রীতি তা যে পাগলামির নামান্তর, তা নদের চাঁদ নিজেকে বোঝাতে পারে না। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর, অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে। 2.2.2 দাগে এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? উত্তর, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার পূর্ণবাণী উচ্চারিত হবে। 2.2.3 আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর, মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি একাত্ম হয়ে বা সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন। 2.2.4 দাগে শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর, রক্তাক্ত আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয় যুদ্ধের করাল গ্রাসে শিশু আর বাড়িরা খুন হয়েছিল, অর্থাৎ এই যুদ্ধ নিষ্পাপ প্রাণ ও নিরাপদ আশ্রয় এর চিহ্নটুকু মুছে দিয়েছিল। 2.2.5 দাগে ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, ধ্বংসলীলায় উন্মত্ত প্রলয়াঙ্কার শিবের অট্টরোলের হট্টগোলের চরাচর স্তব্ধ। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উল্লিখিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। 2.3.2 বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? উত্তর, কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিলেন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। 2.3.3 আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? উত্তর, কারণ বাইরে ফেললে সেটি গরু খেয়ে নিলে অমঙ্গল, গরুকে অক্ষর খাওয়ানো পাপ। 2.3.4 পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে। 2.4.2 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর, আয় বুঝে ব্যয় করো। 2.4.3 এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর, এ কে লিখেছ? তারপরে হচ্ছে 2.4.4 বাক্যাশ্রয় সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয় সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা। 2.4.5 সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে। 2.4.6 পক্ষে জন্মে যা ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর, পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস। 2.4.7 প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর, অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। 2.4.8 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। উত্তর, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। 2.4.9 কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাক্যে কর্তা থাকে না, কর্মকর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। 2.4.10 অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তর, যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। এরপরে 3.1 অর্থাৎ পরে যে প্রশ্নগুলো কী কী রয়েছে সেইগুলি তোমাদের সামনে তুলে ধরছি, কারণ অনেকে কমেন্ট করো যে স্যার প্রশ্নপত্রটি পুরোটা দেখালে খুব উপকৃত হতাম, কারণ অনেকে এবিটি টেস্ট বই কিনতে পারে না, তাই জন্য আমি তাদের উদ্দেশ্যে পরের প্রশ্নগুলো কী কী রয়েছে সেগুলো দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এই 3.1 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।